ভারতের রাজধানী দিল্লি রেলওয়ে স্টেশনে যাত্রীদের চাপে অন্তত 18 জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে 11 জন নারী এবং 4 শিশুও রয়েছে। দেশটিতে কুম্ভ মেলার পুণ্যার্থীদের ভিড়ের মধ্যে দিল্লি রেল স্টেশনের দুটি প্ল্যাটফর্মে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, আর এতেই হতাহতের ঘটনা ঘটে। এই ঘটনায় শোক জানিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরও জানাচ্ছেন শারমিন শ্রাবণী। শনিবার রাত নয়াদিল্লির রেল স্টেশনে অন্য দিনের তুলনায় ভিড় যেন একটু বেশি। সবারই গন্তব্য যেন উত্তরপ্রদেশের প্রয়াগরাজ। মহাকুম্ভ মেলার আয়োজনে সামিল হতে পরিবার নিয়ে অনেকেই অপেক্ষা করছিলেন নয়াদিল্লি স্টেশনের 13 এবং 14 নম্বর প্ল্যাটফর্মে। প্রয়াগরাজ এক্সপ্রেস 14 নম্বর স্টেশনে দাঁড়িয়েছিল। স্টেশনে বিপুল সংখ্যক মানুষের ভিড় ছিল সেই সময়। স্বতন্ত্র, সেনানী এক্সপ্রেস এবং ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস ছিল আসার তালিকায়। তাই ওই দুই ট্রেনের যাত্রীরাও 12, 13 এবং 14 নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলেন। সে কারণেই ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ওই দুই প্ল্যাটফর্মে ট্রেন আসতে দেরি হচ্ছিল বলেও যাত্রীদের অভিযোগ। কেউ কেউ দাবি করতে থাকেন দুটি ট্রেন বাতিল হয়ে গেছে। ফলে ভিড়ের মধ্যে দম বন্ধকর পরিস্থিতি তৈরি হয়। হুড়োহুড়িতে পায়ের নিচে চাপা পড়ে যান অনেকেই। মুহূর্তে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। দুটি ট্রেন দেরিতে আসে, তার উপর অনেক বেশি যাত্রীর চাপ ছিল। ছোট্ট জায়গায় একসাথে অনেক লোক ভিড় করার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আর এতেই হতাহতের ঘটনা ঘটে। তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, ট্রেন চলাচলও এখন স্বাভাবিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও এর আগেই ঝরে যায় অনেক প্রাণ, যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। ভিড়ের মধ্যেই আহতদের উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। এই ঘটনার পরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করে বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দিল্লি স্টেশনে পদপিষ্টের ঘটনায় মুখ্য সচিব ও পুলিশ কমিশনারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। প্রতি 12 বছর পরপর একবার অনুষ্ঠিত হওয়া মহাকুম্ভের কারণে এ বছর বিশেষ ট্রেনগুলিতে ব্যাপক ভিড় দেখা যাচ্ছে। আগামী 26 ফেব্রুয়ারি এ উৎসব শেষ হবে। শারমিন শ্রাবণী, 71।